We are live. So, hello everyone, this is Mintu. Welcome to a brand new another video. তো আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা যারা কেপি কনস্টেবল মেল কনস্টেবল লেডি কনস্টেবল সিলেক্ট হলে তাদের জন্য অনেক অনেক কংগ্রেচুলেশন। তোমরা প্রত্যেকে জানো গতকাল তোমাদের রেজাল্ট আউট হয়েছে, সেখানে অনেকেই পাস করেছো এবং অনেকে 0.03 0.07 জন্য কেটে গেছো। তো তাদের জন্য খুবই খারাপ লাগছে, বাট তোমরা বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড দুঃখ করার কিছু নেই। নেক্সট টাইম কিন্তু আরও প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে। তোমরা যদি বলো ডাব্লিউপির কথা বা কেপির কথা আপকামিং, এখানে কিন্তু কনস্টেবল অ্যাজ ওয়েল অ্যাজ এসআইয়ের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তো তোমরা মন খারাপ না করে সেই পরীক্ষার প্রিপারেশনগুলো কিন্তু এখন থেকে স্টার্ট করে দাও টু সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল অথবা এসআই পরীক্ষার জন্য। তো আজকের ভিডিওটা ইম্পর্ট্যান্ট এইটাই, দেখতেই পাচ্ছ ইতিমধ্যে ডিআইজি অফিস থেকে যে সমস্ত জোনগুলো আছে সেন্ট্রাল জোনগুলো, সেখান থেকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। ফর হোয়াট পারপাসটা এই জন্য যে তোমরা প্রত্যেকে জানো যে কেপি কনস্টেবলের মেন্সের এক্সাম রেজাল্ট হওয়ার পর তোমাদের ইন্টারভিউ রিক্রুটমেন্ট হবে। তো সাবজেক্ট কি জানো? ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল আর লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2022, অর্থাৎ 2022 সালে কলকাতা পুলিশের নিয়োগের যে শর্ট বিজ্ঞপ্তি বেরিয়েছিল, তাতে মেন পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পর কতজন সিলেক্ট হতো সেটা তো প্যানেল আকারে ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে, ইতিমধ্যে তোমরা চেক করেছো। তারপরে যেটা বড় বিষয়, তোমাদের ইন্টারভিউ কবে হবে এবং কতজনকে ডাকা হলো সেই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ সবার প্রথম ফার্স্ট আবারও বলি, সবার প্রথম আপডেট কিন্তু আমরাই প্রোভাইড করে রাখছি। তো ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2022 অ্যাজ ইউ সি, দেখতে পাচ্ছ সেন্ট্রাল কোস্টাল জোনগুলো যে সমস্ত নোটিশগুলো পাঠানো হয়েছে, সেই নোটিশের যে ড্রাফট সেটা কিন্তু আমাদের কাছে পৌঁছায় এবং তোমাদের সুবিধার্থে এই ভিডিওটা কিন্তু আপলোড করলাম। দেখতে পাচ্ছ মেসেজ বিগিনিং কি বলা হচ্ছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2022 কমার্স অ্যান্ড ফর্ম 18/1/2024, ঠিক আছে। 6 রেঞ্জ, এখানে 6টা রেঞ্জের কথা বলছে। এই 6টা রেঞ্জে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। অর্থাৎ আমি আবার বলে রাখি, কেপি কনস্টেবল ইন্টারভিউ, তোমরা হয়তো অনেকে নোটিশটা বুঝতে পারছো না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো কেপি কনস্টেবল ইন্টারভিউ কিন্তু প্যানেলের জন্য এটা প্রকাশিত হয়েছে। তো কোন কোন জোনগুলোর কথা বলা হয়েছে অ্যাজ ইউ সি, 6টা জোন কোন কোন দেখতে পাচ্ছ। প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড 1, প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড 2, জলপাইগুড়ি রেঞ্জ বোর্ড, মেদিনীপুর এবং বর্ধমান, তার সাথে রয়েছে মুর্শিদাবাদ। এই 6টা জোনে তোমাদের কিন্তু ইন্টারভিউর প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ করা হবে। দেখতে পাচ্ছ কোন কোন জোনগুলোতে আছে এবং তাদের যে ভেন্যু বা লোকেশন তোমরা খুঁজে পাবে কি করে, বা তাদের ঠিকানা, সে ঠিকানাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এক এক করে তোমরা দেখে নিও। এই যে 6টা জোন, সেই 6টা জোনে তোমরা কিন্তু তোমাদের কেপি কনস্টেবলের যে ইন্টারভিউ সেটা কিন্তু কন্ডাক্ট হতে চলেছে। সেখানে আমি যদি কথা বলি, যে প্রেসিডেন্সি দেখতে পাচ্ছ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে টোটাল ক্যান্ডিডেট কত টাকা হবে? 780 ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো 4/1/2024 অর্থাৎ আজই কিন্তু একটা সিগনেচার প্রকাশিত হয়ে গেছে। তোমাদের ইন্টারভিউটা কবে হবে? 8/1/2024 টু 30/1/2024, ঠিক আছে। এই ডেটগুলো বাদ দিয়ে 21, 23, 26, 27, 28 জানুয়ারি, এই ডেটগুলো বাদ দিয়ে কিন্তু 18/1/2024 থেকে 30/1/2024 মধ্যে কেপি কনস্টেবল মেন এক্সামের পর ইন্টারভিউয়ের সমস্ত কিন্তু যে ডাক সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে উইদিন 18/1/2024 থেকে 30/1/2024 মধ্যে। তো অ্যাজ ইউ যেটা বললাম, জলপাইগুড়ি রেঞ্জের রিক্রুটমেন্ট বোর্ডে তোমাদের 776 জন ক্যান্ডিডেট থাকবে, ঠিক আছে। ক্যান্ডিডেটকে ডাকা হবে, অবশ্যই তোমরা ঠিকানাগুলো একটু দেখে নিও। বর্ধমান রেঞ্জে 788 জনকে, মেদিনীপুর রেঞ্জে তোমাদের 763 জনকে, এভাবে যে 6টা জোন আছে সেই 6টা জোনে দেখতে পাচ্ছ 770 জন টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট কত, যারা সিলেক্ট হয়েছে তাদেরকে ডাকা হবে। এই সমস্ত দেখতে পাচ্ছ টোটাল যে ক্যান্ডিডেট সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর যে 6টা যে জোন, সেই 6টা জোনও আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা কিন্তু একটু দেখে নিও। এখানে যে সইটা সেটাও তোমাদের আমি তুলে ধরার চেষ্টা করছি। এটা একটা অরিজিনাল একটা নোটিশ, কোনো রকম কিন্তু ফেক নয়। তো রিকোয়েস্ট করবো তোমরা যারা কেপি কনস্টেবল মেন এক্সাম পাস করেছো তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, এবং তোমরা যারা ভিডিওটা দেখছো কেপি যারা করোনো, তোমরা যারা বন্ধু পাস করেছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। তার কারণ কি, তাদের হয়তো একটু হলেও উপকারে আসবে। এই জোনগুলোর মধ্যে কিন্তু এক্সাম হতে চলেছে, ঠিক আছে। আমি আবার দেখে দিচ্ছি কেপি কনস্টেবল ইন্টারভিউ, ঠিক আছে। কেপি কনস্টেবল ইন্টারভিউ লিস্ট, তো এই ইন্টারভিউ লিস্টের মধ্যে তোমাদের হতে চলেছে। উইজ ইউ অল দ্য বেস্ট। তোমরা যারা জানোনি তাদেরকে জানিয়ে দিলাম। সবার প্রথম আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে প্রোভাইড করে রাখলাম। তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর ডু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, অবশ্যই চেক আউট করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।